সবথেকে বেশি কমন যেটা হয় র্যাবিস হয়ে যাওয়ার পরে সেটা হচ্ছে পানিতে আতঙ্ক, যেটা নামে বলা হয়েছে জলাতঙ্ক। এই সমস্ত রোগীরা সাধারণত পানি খেতে গেলে প্রচন্ড রকম ভয় পায়, পানি খেতে চায় না। গলা দিয়ে যখন তখন পানি নামে তখন বলা হয় যে তাদের শ্বাসনালী মনে হয় সংকুচিত হয়ে আসছে, খাদ্যনালী সংকুচিত হয়ে আসছে, তারা পানি খেতে চায় না, পানি দেখলেই তারা দূরে সরে যায়। জলাতঙ্ক রোগ আমরা বলেছি যে এটি এমন রোগ যেটা একবার যদি আপনার শরীরে হয়ে যায় সেটির আসলে কোনো চিকিৎসা নেই। এবং এই রোগ সংশ্লিষ্ট যারা আছে বা চিকিৎসা বিজ্ঞান বলছে যে এই রোগে মৃত্যুর হার প্রায় 100%, যেটাকে আমরা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় কেস ফ্যাটালিটি বলে থাকি, যে আমাদের হাতে বাঁচানোর কোনো অপশন আর নেই। তবে এই রোগ হওয়ার কিছু লক্ষণ আপনি হয়তো শুরুর দিকে বুঝতে পারবেন, যেমন যখন আপনার কুকুর বিড়াল কামড় দিবে বা আঁচড় দিবে, শুরুর দিকে যেটা হয় একটু মাথা ব্যথা, মাথা ঝিনঝিন করা, যেখানে কামড় বা আঁচড় দিয়েছে সেখানে একটু জ্বালা পোড়া হবে, সেখানে একটু ফুলে যেতে পারে। এই সমস্ত লক্ষণগুলো শুরুর দিকে আপনার হতে পারে। এরপরে যখন আপনি আরও কিছুদিন যাবে, মধ্যবর্তী সিমটম এখানে এক ধরনের অস্থিরতা তৈরি হতে পারে, তারপরে ঘুমের সমস্যা হতে পারে, আপনার হ্যালুসিনেশন তৈরি হতে পারে। এটা তখন হয় যখন এই ভ্যাকসিনটা আপনার শরীরে নার্ভাস সিস্টেম, নার্ভকে আক্রমণ করে, হ্যালুসিনেশন হতে পারে। এছাড়াও সবথেকে বেশি কমন যেটা হয় র্যাবিস হয়ে যাওয়ার পরে সেটা হচ্ছে আমরা বলি পানিতে আতঙ্ক, যেটা নামে বলা হয়েছে জলাতঙ্ক। এই সমস্ত রোগীরা সাধারণত পানি খেতে গেলে প্রচণ্ড রকম ভয় পায়, পানি খেতে চায় না। গলা দিয়ে যখন তখন পানি নামে তখন বলা হয় যে তাদের শ্বাসনালী মনে হয় সংকুচিত হয়ে আসছে, খাদ্যনালী সংকুচিত হয়ে আসছে, তারা পানি খেতে চায় না, পানি দেখলেই তারা দূরে সরে যায়, পানিকে ফেলে দিতে চায়। এই ধরনের লক্ষণগুলো আমরা দেখতে পাই, বা খাবার গিলতেও তাদের কষ্ট হতে পারে। এছাড়াও আরও যদি এক্সট্রিম লেভেলে যায় রোগ আরও যদি বাড়তে থাকে, তখন কিন্তু আস্তে আস্তে রোগী পক্ষাঘাতের দিকে চলে যেতে পারে, প্যারালাইসিসের দিকে চলে যেতে পারে। এবং আপনারা হয়তো কোনো ভিডিওতে দেখে থাকবেন যে আক্রান্ত রোগীর মুখ দিয়ে লালা ঝরছে ক্রমাগত, সে জিহ্বা বের করে বসে আছে, এরকম অবস্থায় আছে। তো এরকম অবস্থায় গেলে বা আরও কঠিন অবস্থায় অনেক সময় চলে যায়, তখন আসলে ডাক্তারদের হাতে আর করার মতো কিছু থাকে না। সুতরাং কুকুর বিড়াল কামড় দিলে, আঁচড় দিলে, রক্তক্ষরণ হলে, যেই ক্যাটাগরি আমি বললাম এর মধ্যে কোনো একটাতে পড়লে আপনি আর অবহেলা না করে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যান, হাসপাতালগুলোতে যান এবং প্রয়োজনীয় ভ্যাকসিন নিন নির্ধারিত ডেটগুলোতে গিয়ে। আবারও বলছি, র্যাবিস প্রতিরোধযোগ্য, কিন্তু একবার হয়ে গেলে সেখানে কিছু করার অপশন থাকে না। সুতরাং রোগ হওয়ার আগেই প্রতিরোধের চেষ্টা করুন। প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, যদিও এখানে কিওর অসম্ভব।